বর্ডার দেখতে পাচ্ছেন, এই আসাম বর্ডার আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা এই সবেমাত্র কোচবিহারে এলাম। তো কোচবিহারের যে কোচবিহার বিখ্যাত হচ্ছে রাজবাড়ি, এবং রাজবাড়ির পাশে পাশে আমরা 6 ঘন্টায় মানে 60 কিলোমিটার রাস্তায় টোটো করে ঘুরবো। এই 6 ঘন্টায় কী কী আমাদেরকে এই টোটো ড্রাইভার দেখায় সেসব নিয়ে সব তুলে ধরবো, ঠিক আছে? সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পার হেড জনপ্রতি আমাদের 150 টাকা করে পড়েছে। আর এখন এই 2025-এ আমরা যে এই জুলাই মাসে এখন এসেছি, তো এই জুলাই মাসে এখন আমাদের 6 জন করে এখানে টোটো ভাড়া নিচ্ছে, প্রায় 900 টাকার মতন টোটো ভাড়া নিচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা স্পট আমরা দেখাবো, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। দুখানা টোটো দেখতে পাচ্ছেন, একটা টোটো আর একটা টোটো। আর আমরা নিয়েছি এই যে লজ, এই লজটার নাম হচ্ছে উপাধ্যায় ভবন। এই যে আর এই পাঁ দিকে দেখতে পাচ্ছেন, এই দিকে চলে যাচ্ছে রাজবাড়ি। এটা হচ্ছে হিন্দি স্কুল, মা তারা মন্দির আমরা উঠছি। বাহান্নপুর বজরংবলীর যে মূর্তিটা, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, বাহান্নপুর বজরংবলী আমাদের এই দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় মা মন্দির, পাশে বাহান্নপুর বজরংবলীর মন্দির। এই দিঘিটাই হচ্ছে রাজমাতা দিঘি। এই রাজা, কোচবিহারের যে রাজা ছিলেন, ওনার মা এই ঘাটে স্নান করতো, সেই অনুসারে এই দিঘিটার নামকরণ হয়েছে। কোচবিহারের যিনি রাজা ছিলেন, তার মা এইখানেই পুজো করতেন, তাই তো? রাজার মা এই মন্দিরেই পুজো করতেন। এই গোটা অঞ্চল জুড়ে পরিবেশটা খুব সুন্দর, দেখুন একদম অসাধারণ, চারিপাশে গ্রিন। এই সেই টেম্পেল ক্লিয়ারের পাশাপাশি দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেনের রঙে সুন্দরভাবে প্লেয়ারগুলোকে খাড়া করেছে। এছাড়া রাজমাতা মন্দির আমাদের 3 নম্বর ভ্রমণের 3 নম্বরের স্থান হচ্ছে রাজমাতা মন্দির। এখানেই রাজার মা আর কি পুজো করতেন। আর ওই যে দিঘিটা, ওখানেই উনি স্নান করতেন, এই কোচবিহারের যিনি রাজা ছিলেন, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে ঠাকুর মদন মোহনের মাসির বাড়ি। এই যে রথযাত্রা হয় এখানে 4 দিন থেকে 8 দিন পর্যন্ত এখানে রথ থাকে, ঠিক আছে? এই মাসির বাড়িটা আমি ঘোরাচ্ছি, চলুন ভেতরে প্রবেশ করে আমি দেখাচ্ছি। আর এই যে রথ, এখানে 8 দিন ধরে মেলা থাকে শোনা যায় এখানে। তো ওনার মাসির বাড়ি, আজকে আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে দেখাচ্ছি, এই যে আগেকার যুগের যেসব মানে দেয়াল, এই যে মদন মোহনের মাসির বাড়ি, ঠাকুর মদন মোহন, তার মাসির বাড়ি। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। দেখুন, নম্বর ট্যুর হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই লোকনাথ ব্রহ্মচারী বাবার শিষ্য, দেখতে পাচ্ছেন। আমরা 5 নম্বর ট্যুরে আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আর লোকনাথ বাবার বিজয় কৃষ্ণ গোস্বামী, যারা গুরুদেব ছিলেন, সিনারি আছে, বাবা কি কি করেছেন সেই সবগুলোকে তুলে ধরেছে। গোটা ডিয়ালময় দেখতেই পাচ্ছেন, ময়যোগী টেলিভিশন, বাহ খুব সুন্দর। বেনি মাধব ব্রহ্মচারী, সব কাহিনিগুলো আছে, সব কাহিনিগুলো দেখুন, পুরো ডিয়ালে তুলে ধরেছে। এখানে সম্ভবত গান বাজনা হয় পুজো পাঠ হলে। ভিডিও করলে তিনটে নয়, আর এই তো তিনটে। গাড়ির রাজা থার দেখতে পাচ্ছেন, এইসব গাড়ি হচ্ছে রাজস্থানের বিখ্যাত গাড়ি থার। দেখুন, হচ্ছে কোচবিহারের মেন প্রবেশ গেট, মানে ওয়েলকাম গেট, কোচবিহারে ঢোকার মেন গেট। দেখুন খুব সুন্দর গেটটা করেছে, দেখতে পাচ্ছেন। লোক নেই। স্পট হচ্ছে আমাদের বানেশ্বরী টেম্পেল।
খুব একটা মানে ধামাক মানে কি বলবো আর এই কোচবিহারের মধ্যে একটা পরিচিত বড় একটি স্পট বললিব। দেখুন এই হচ্ছে সেই টেম্পল, পানেশ্বরী শিব দিঘি। শিব মন্দির, ঠিক আছে, এটা বানেশ্বরী ঠাকুর মানে শিব ঠাকুর এখানে আছে, মানে শিবলিঙ্গ আছে এখানে। তো সেই শিবলিঙ্গ নাম অনুসারে এখানে বানেশ্বরী টেম্পল। আর এই দিকে হচ্ছে দিঘিটা আছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দিঘি। চলুন দিঘিটা একটু দেখ, কিছুক্ষণ সময় কাটানোর জন্য ভালো উপযুক্ত জায়গা। দেখুন এই হচ্ছে বানেশ্বরী টেম্পল, দেখুন গোটা অঞ্চল। আর পাশেই একটা মন্দির আছে, এই হচ্ছে পঞ্চবটী শিব মন্দির। মানে 5টা বট গাছ বেরিয়েছে এই শিবের মন্দির থেকে। আর এর সোজাই আছে নন্দী। ওই যে ওভারটা কোথায় যাচ্ছে? এই যে দেখতে পাচ্ছি, এই যে তোমরা হইতে পারবে না। রাজার আমলের মসজিদ হয়, এই রাজার আমলের মানুষ বলি হতো, এখানে মসজিদ হতো। এখন বর্তমানে এই যুগে নিপিন নারায়ণ দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে সাগর দিঘি। সাগর দিঘি, যে দিঘির জল শুকোয় না সারা বছর। এই 7খানা কুয়ায় বিশিষ্ট বৈশিষ্ট্য এই সাগর দিঘি। তার আশপাশে যেসব মানে ভিউ পয়েন্টগুলো আছে খুব অসাধারণ। আর বিকালবেলার অসাধারণ একটা পরিবেশ, তার মধ্যে এই সাগর দিঘি একটা জনপ্রিয় হয়ে উঠেছে এই কোচবিহারের মধ্যে। দারুণ দারুণ, দেখুন কত বড় এরিয়া নিয়ে, গোটা অঞ্চলটাকে নিয়ে এরকম তৈরি হয়েছে একটা বড় দিঘি। কোচবিহারের একটা বিখ্যাত এই দিঘি। তো বন্ধুরা এই যে সাগর দিঘিটা দেখতে পাচ্ছেন, এই সাগর দিঘির যে চারিপাশ আছে, এই চারিপাশটা হচ্ছে সরকারি সমস্ত ভবন আছে, যেমন কোর্ট আছে, থানা আছে, মানে সরকারি যত প্রশাসনিক যত কাজকর্ম সব এইখানে হয়, ঠিক আছে। এই যে সাগর দিঘি, যে দিঘিটাকে নিয়ে এত মানে কোচবিহারের মানুষের এত মানে গর্ব। আর এইটা আমরা সবসময় ইউটিউবেও দেখেছি, খবরেও দেখেছি, রাজবাড়ির পাশাপাশি এইটা সাগর দিঘিটা মানে একটা বিখ্যাত একটা বলা যায়, ঠিক আছে। এইটাই সেই দিঘি যেখানে আজকে আমি স্পটে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 7টা কুয়োর মধ্যে এইটা মানে বৈশিষ্ট্য আছে। আর এর জল কোনোদিন নাকি শুকোয় না, ঠিক আছে। এটা আজকে আমি সরাসরি দেখালাম। কোর্ট, এসপি অফিস এবং দোকানদারিও আছে। এই মানে এই যে সাগর দিঘি আছে, তার পাশে এরকম প্রশাসনিক সমস্ত মানে অফিসগুলো আছে, দেখতে পাচ্ছেন সরকারি অফিসগুলো। এগুলো কোর্ট থেকে প্রশাসন মানে রেজিস্ট্রার অফিস থেকে সব আছে। কোনটা এসপি অফিস? আচ্ছা, এটা হচ্ছে এসপি অফিস, মানে সাগর দিঘির পুরো পাশাপাশি সব। এটা হচ্ছে এসপি অফিস, মহকুমা শাসক করণ, দেখতে পাচ্ছেন কোচবিহার সদর। কামান, যেটা আমাদের ভারত বাংলাদেশের যুদ্ধের সময় এই কামানটা ব্যবহার হয়েছিল, দেখুন। যে আমাদের ভারত বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল সেই সময়কার যে কামান, সেই কামানটা চিত্রটা বসানো হয়েছে এখানে। এটা ডেমো না অরিজিনাল বসানো রয়েছে। আর এইটাই হচ্ছে কোচবিহারের একটা এই মানে সাগর দিঘি যে আছে না, সাগর দিঘির পাশেই এইটাকে রাখা হয়েছে, মদন মোহন মন্দির, এখান করে বিখ্যাত মন্দির। এর ভেতরে হচ্ছে সোনার ঠাকুর। তো এখানে ফটো তোলা নিষেধ আছে, তাও রিক্সে তোলা হচ্ছে আমাদের, ঠিক আছে। এই মন্দিরের রাত্রির রিভিউটা দেখুন কি লাগছে, দেখুন রাত্রির রিভিউটা বুঝতে পারছেন। দুর্গা মঞ্চ, এই হচ্ছে দুর্গা মন্দির, দেখতে পাচ্ছেন হচ্ছে দুর্গা মন্দির। দারুণ, এখানটা সুন্দর একটা পার্কের মতন করেছে গোটা জায়গা। আজকে আমরা এইটা মদন মোহন মন্দিরে চলে এসেছি, যেটা শ্রীকৃষ্ণ যে মন্দিরটা,
তো রাত্রে মদনমোহন মন্দিরটাকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এখন আরতি হচ্ছে এখানে, ফোন ক্যামেরা নিয়েছি তবু আমি যতটা পাচ্ছি তুলে যাচ্ছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড পাশে আছে কালী মন্দির, এক পাশে আছে দুর্গা মন্দির। মোহন ঠাকুরের যে মানে মন্দির আছে তার সোজাসুজি এই হচ্ছে ঘাটটা। রাত্রে ভিউটা দেখুন কি অসাধারণ। দেখুন রাত্রে ভিউটা দেখুন, সুন্দর লাগছে রাত্রে। এই ঘাটের ছবিটা দেখুন, ঘাটের ছবিটা মানে মন্দিরের পাশে যে ঘাট। সুন্দর করে আলো দিয়ে দেখতে পাচ্ছেন। কোচবিহারের বিখ্যাত সেই রাজবাড়ি দেখার জন্য আজকে বেরিয়েছি। তো এই কোচবিহারের রাজা ছিল নৃপেন্দ্র নারায়ণ রায়বাহাদুর। তো ওনার যে রাজবাড়ি আছে ওনার নামে, সেই রাজবাড়ি আজকে দেখবো। চলুন দেখাচ্ছি আপনার। রাজবাড়ির টিকিট কাউন্টার, এখানে মাথা পিছু 25 টাকা করে নিচ্ছে। আর এইখানে দেখুন ফরেনারদের জন্য 300 টাকা নিচ্ছে, আর আমাদের ইন্ডিয়ানদের জন্য 25 টাকা। দেখতে পাচ্ছেন লেখাই আছে, এই দেখুন ফরেনারের জন্য 300 টাকা, ইন্ডিয়ান জন্য 25 টাকা। আজকে আমরা চলে এসেছি সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি, যেটা রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়বাহাদুরের নামে। এই রাজবাড়ি এখনও পর্যন্ত মানে বৈশিষ্ট্য আছে। যে রাজবাড়িটা আছে, এই রাজবাড়িটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। তো রাজাদের ছেলেপুলেদের আর কেউ এই রাজবাড়িটা দেখাশোনা করে না। তো এই যে রাজবাড়ি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, চলে এসেছি। টিকিটের মূল্য হচ্ছে 25 থেকে 300 টাকা, মানে ফরেনারদের 300 টাকা আর ইন্ডিয়ানদের 30 টাকা। আর আমাদের ঢোকার প্রবেশমুখী এই সামনের টিকিট কাউন্টার আছে, আপনারা এখান থেকে টিকিট কাটতে পারেন। আর এই রাজবাড়ি প্রতি শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। আর এখানে টাইম টেবিল বলতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রাজবাড়ি খোলা থাকে। আবারও বলি প্রতি শুক্রবার বন্ধ থাকে, ঠিক আছে। আর আপনারা এসে এই 5টা মানে 10টার আগে লাইন দিতে পারেন। এই 10টার আগে লাইন দিলে আপনারা মোটামুটি তাড়াতাড়ি ঢুকতে পারবেন, ঠিক আছে। 10টাতেই ওপেন হয়, ঠিক আছে। যত সকাল করে আসবেন ততই আপনারা সকাল করে দেখতে পারেন। আস্তে আস্তে আসছে। আর এইখানে ক্যামেরা ফ্যামেরা অ্যালাও আছে, ট্রাইপড অ্যালাও নেই, আবারও বলে দিই। আর এইখানে আসলে আপনারা ভিতরে সকালের দিকে এলে ভিতরে সময় কাটাতে পারবেন। সকাল 8টা 9টার দিক করে এলে মিনিমাম 10টার নিচে নাহলে খোলে না। এই দেখুন হচ্ছে সেই রাজবাড়ি ঢোকার প্রবেশ গেট। আমরা এই মুহূর্তে 25 টাকা করে টিকিট কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর চারিপাশটা পুরো একদম গ্রিনে গ্রিন, দেখতেই পাচ্ছেন। রাজবংশীদের এইটাই হচ্ছে সেরা একটি জায়গা বলে পরিচিত। শুধু রাজবংশী নয়, এখানে সকলেই আসেন, ফরেনার থেকে আরম্ভ করে ইন্ডিয়ান বিভিন্ন রাজ্য থেকে স্টেট থেকে আসে এখানে। খুব সুন্দর একটি স্পট। এই স্পটটি দেখতেই পাচ্ছেন, এই যে। আর এই হচ্ছে মেন গেট, এই যে মেন গেট রাজবাড়ির। এই রাজবাড়িতে এখানে একটা পুকুর আছে, দেখতেই পাচ্ছেন, এই যে পুকুর। আর এই যে দেখুন, আজকে আমরা চলে এসেছিলাম কোচবিহারের সেই বিখ্যাত রাজবাড়ি, রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়বাহাদুরের নামে এই রাজবাড়ি। এই রাজবাড়ি দেখতে পাচ্ছেন, এই যে চারিপাশটা গ্রিন পুরো একদম হুক করে রেখেছে, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রতি শুক্রবার এই রাজবাড়িতে মানে মিউজিয়াম বন্ধ থাকে, এবং সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রাজবাড়ি খোলা থাকে, শুধুমাত্র শুক্রবার বন্ধ। আর এখানে কুরকুরে চিপস ফিস এইসব নিয়ে ঢোকা চলবে না, জলের বোতল ব্যবহার করতে দিচ্ছে। আর এখানে ফরেনারদের জন্য টিকিট হচ্ছে 300 টাকা, ইন্ডিয়ানের জন্য টিকিট হচ্ছে 25 টাকা। আজও এখানে সেই একই টিকিট। আর এই রাজবাড়ি মানে হচ্ছে বিখ্যাত এই কোচবিহারের মধ্যে, তাই আমরা এসছি, দেখাচ্ছি, চলুন।
এখানে পানীয় জলের ব্যবস্থাপনা আছে দেখুন, এই দেখুন ড্রিঙ্ক ওয়াটার। বন্ধুরা আজকে আমরা এই রাজবাড়ির পিছন দিকটা এসেছি, দেখতে পাচ্ছেন এই দিকটা একটা সিঁড়ি আছে আর এই রকম ছোট ছোট বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন। ক্লান্ত বোধ হয়ে গেলে মাঝে মাঝে বসতে পারেন। এইরকম ছাওয়া গাছের মতন, সেই ছাতার মতন গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন সারি সারি। অসাধারণ একটি পরিবেশ দেখুন, এই যে সুন্দর একটি পরিবেশ। এই যে বৃদ্ধারা এসছে দেখতে পাচ্ছেন, এই দেখুন। সেই বাড়ি তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এই যে বাড়িটা আছে এই রাজবাড়িটার আশপাশে সুন্দরভাবে এইরকম গাছগুলোকে ড্রেসিং করেছে দেখতে পাচ্ছেন। এবং এই যে ফুল গাছগুলো, নানান ধরনের ফুল গাছ বসানো আছে, নানান ধরনের বসার জায়গা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আরও ব্যাপার হচ্ছে এই যে সাইডে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে মানে গাছ দিয়ে, এবং এখানে সমস্ত গ্রিন আর গ্রিন হয়ে আছে দেখতেই পাচ্ছেন, অসাধারণ। আর এখানে এই যে লাইটিংয়ের ব্যবস্থা আছে এই রাজবাড়িটাকে একদম মানে ইয়ে করার জন্য, পুরো রাত্রিরে দেখানোর জন্য সুন্দর পরিষেবা করা আছে। আর বিভিন্ন জায়গা দিয়ে এরকম রাস্তা বার করানো হয়েছে, এই দেখুন, এই যে এই দেখুন। 10টা বাজে না, সব ওয়েট করতে এসে গেছে, ওয়েটিং, সব ওয়েটিংয়ে আছে এখন। 10টা বাজবে এখানে খোলা হবে। এই যে 10টা বাজছে ঘড়িতে, এই সবাই মাত্র গেট খুলছে। এখন এখানে ব্যাগ চেকিং হচ্ছে, প্রতিজনের ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, ব্যাগ চেকিং।